রেফারি স্যার আইতেছে, সবাই সাবধান হও। বলটা কে দেখুন বলটা লক্ষ্মী এই এইটার নাম কি? ফুটবল। এটা খাই না আমার থাকে খেলাই খেলাইছেন আপনার জীবনে যাক মাশাআল্লাহ। এখন কথা হইলে আজকের যে খেলা হইবে আমি কেটে জানেন খেলা কেরা? আমি রেফারি স্যার। এগুলোটা বিলিয়ন পরে ভাইবেন নিচে পরে নাই। যাই হোক, এখন যে এই ফুটবলটা আপনারা যারা আছেন উভয় দলের প্লেয়ার নিজ দায়িত্বে খেলাইবেন। আমি মাঠে থাকুন, খালি আমার ইজ্জত করবেন, আপনাকে খেয়াল খুশি মতো খেলাই থাকবেন। এখন কথা কই দেওয়া লাগবে যদি কোনো আকাম কুকাম আমি টেয়ার পাই, আমি এমন সুবরামু আমার ঠিক নাই। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কন, জার্মানি কন, কোন দেশের রেফারি কিন্তু আমার সমকক্ষ না। বালির মাঠের খেলা বা তালগাই সিমেন্টের খেলা যে জানি টিকিট খুলতে কিন্তু আমার ভাইবেন 40 ফুট মাঝে নিচে এটা কই দেওয়া লাগবে আর কেউ না। খেলার মধ্যে বুঝবেন কি কই দেন আমি আজরাইল খাইয়ালাম, ওইরকম আতঙ্ক নেবেন মনের মধ্যে। ক্রিকেটার জয়নাল নাই, উত্তরকান্দার ওই মানসুরের বলা না তুই? খালু খালু কেমন আছেন বাবা? আসি বলো, তোর গুইটি কিনে আমার বলা এটা কাপড় ধরে টান দেবো। বাসের মধ্যে আনলেন কই? এই যে টিম লই আইছি, খেলাইতে আইছি। আমনের টিম হয়, এই আমনের টিম হয়। আমার বেলায় কয় কেজি মোট টিম। খালু আপনি একটু খুঁজবেন বাবা, আমি কথা আর কথা কন খেলা শুরু হলো কি এটা বেরি এটা খেলার মধ্যে ফাই খাইবেন আপনি। আর মনে হয় দুইটা খাইয়ে লাইছে, 5টা আনসালাম, 3 সেকেন্ড দিয়েছেন একজন বিশ্ববিখ্যাত একজন আম্পায়ার রেফারির হাতে। আরে বাবা স্যার আপনারা আরো দিব, আপনি 3টা খাইয়ে শেষ করতে না তবে আবার দিব। 3 তো আমার যাইবে, এক নিয়ে আসে এই লম্বা আমার যারে দেন কা বাবা। এখন কিন্তু লাল কাট পারবো খেলার পর 1 কার্টন এনে দিব। এক কার্টন আপনি এনে বেনসন সিগারেটের প্যাকেট আনবেন 4টা। ওরে বাবা দিমু তো, তাই আপনি আগেই কাট বার করে আউলি হলিও আনছেন কা জান কামে যান খাবার মুখ হলো ভাই। স্যার 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 একটাই সুপার মার্কেটে যা ঠালাই দিম ছাড় ছাড়। আরে ছাড়ের কেউ থাকবে আরে কইছো স্যার? কোনো কথা কবে না, একটা লাল কার্ড কই দিমু জায়গায় ভোলাটা না পারলো। তুমি কি খেলোয়াড়? তুমি তো গাঁজা খাও, তোমার শরীর রকম ভালো না। সেলাবে আসো যা খারাপ না, বা ঋণ সেলাব যেন ইয়ে না যায়। তুমি কেরা? আমি তো প্লেয়ার এই মাঠের হয়। খেলবা তুমি? আর নদীর তুমি জায়গায় কা কে কমবে থাকবো? তোমার তো থাকার কথা জেলখানায়। কে হাঁটতে বলে যাবো এবার তুই কে টুলি খাও যাইস না পাঙ্গাসের জাত কি কাঁচা দাও কত হুদে গেলে। তুমি কেরা? খেলোয়াড় স্যার। তুই খেলোয়াড়? তোর দেখি মনে হচ্ছে দিলোয়ার। না দেলোয়ার, মুখ আপনার নাম দেলোয়ার, মুই খেলোয়াড়। তাহলে আমার অনুমান একটা খারাপ হয় না। আমি কি জানলাম আমি অর্ডিনেট। আমি বুঝি নায়ক, তাই তুমি নায়ক না না সব সব কাল কোন পাশে মারবো যাও খুলে যাও। তুই কি রায়? তুই আনে কা? তুই তো মাল তো ভিন্ন রকম মাল। মোর বাড়ি তো এই এলাকায়। তোর বাড়ি এই এলাকা? হ্যাঁ। তুই এলার ভালো রোহিঙ্গা আমলে তুই স্থায়ী এলাকা। পেটটা তুমি রইছো কুয়ো কাটা, তোমার পেটটা যে পটুয়ালি জানো আছে
এইটারে একটু থামাও তোমার মনে ওমা বা কবে মই মরলে এই হল মন খেলা এই বোমাটারে আনছে কিনা আমাকে দুর্বল আছে একটা বোঝো না কা বাবা তুমি নাবার লোক পেলে রান্না মাঠে উঠেবে পারবে না এক্সেল খেলা করে পারে এক্সেল করে খালু করলে পারবে আচ্ছা যাই হোক বলটা কই যায় তুই ওখানে খারাই স্কিল লিখা বের মতো একটা হারামি যায় তোর কোনো দায়িত্ব নাই কি আমি বিড়ির ব্যবস্থা হয়েছে না মন নেই আনতে বিড়ি আনছা যা বিড়ি আন বিড়ি দিছে না পকোড়া আমি আমরা জানতো খালু মনে বাবা আপনি একটু খেয়াল রাখছেন ওদিকে যাই হোক এখন এই তাহলে জুজা পারো সরো খারাপ 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 কি স্যার লটারি লটারি খালু জানে ওরে খালু জান হ্যাঁ স্যার এটা দিয়ে দেন স্যার দিয়ে লাভ দিয়ে দেন ও আল্লাহ ওরা কে আরে তোদের কোনে বাঁকা আমি বেল বেল টস হইবে বেল আমি বেল হয়। আর ওদিনে কে এই আমরা বেল নেব কি নেবে ওদিনে স্যার এটা কত কথা না কত কথা আমি আছি এই জায়গায় আমরা বেল নেব বেল আপনি অনেক চরম আকারের বেদব আপনি উচ্চ মাকামের বেদব দূরে সরেন অধিনায়ক আপনি আমিও বেল নেব সামনে আসবো আসবো কোন নিবি তুই বেল না বেল তুমি ময়ো বেল তাহলে কি হল মন এটা টস দি টসের উপরে তোরা কবি আচ্ছা ও নিচের করলে মই মানে নিছি মই বেল না না আমি বেল নিব স্যার বেল আপনি ওকুল সামনে তোরে তো বেলই দিয়েছে ও নেবে তলির কুল আমি যারে যখন মান্য যাবা ও আগো ওই যে খেলাও মগটা বস এদিকে আইলা এদিকে লইয়ে যে যারা পারলো কোন টসের পাইতে পারি না পারি রোহিঙ্গা তুমি ওই করো তুমি ওই আউটের বাড়ি দাও এর মধ্যে আমি একটু ঠিক আছে স্যার স্টেঞ্জা করি আই দে বাবা তুমি একটু ওই মধ্যে যাও ওদিকে দুর্ঘটনা ঘটাই হয়েছে ধরেন গোলায় নাই বলার কয় গোল হয়েছে গোল দিয়েছে হয় নাই গোল হান দেখেছি এখন তুমি যে এটা একটু থামাও গোল ঢুকে গেছে থামাও এই থামাও এদিকে আও গোলটা দিয়েছে আমি দিই স্যার আমি হ্যাঁ হয় নাই লিও সাকিব শালার বসালা তুই তোর কোন বাপের দিকে গেইতেছ গোল আমি মাঠে আল্লাহ ভাই স্যার আপনি দি কই গেন বল ছাড়তে কি রে? আমি বল ছাড়তে কম তোমরা মাঝ মাঠে খেলাবা তোমরা গোল ঢুকাই দিছো অথচ আমি স্টেঞ্জা করতে গেছি স্টেঞ্জার ভাই যদি গোল হয়
রেফারি নেই খেলার মধ্যে, গোলটা হইবে কোন যুক্তিতে? স্যার ওরা বলছে আছে স্যার। পৃথিবীর কোন আদালত তো স্বীকৃতি দেবে এই গোলের? আমার বুঝা আপনি গেছেন আপনার সহকারী স্যার থুইজি আপনি থামেন। হয় নাই গোল, হয় নাই। না গোল আপনি কিনলি এই টাকাই একদম একদম কি আপনি কি করতেন? একদম টাকা ফেরাই গেলাম। আই আমার গোল হইছে, একদম আই গোল হইছে। তুই বাড়ি গিয়ে গোল দেখা, তুই মাঠে আমার গোল হইছে স্যার, এটা গোল। তোর গোল হয়ে গেছে। দিছে গোল। তোর এই ইটো দিয়ে দিলাম এই স্যার গোল হইছে। এটা এনে কে এই বসাটা স্যার এটা মারাই যাবে স্যার, গোল স্যার। এই তুই আমরা কার দেন কি লিখে? এই যে কি ফুটবল খেলার অংশ এই হলুদ কার্ড, এই রম্বাটা আমার দেশ লাল কার্ড করি। ওটা কি দেওয়ার কথা আল্লাহ মেডে তুই লাল কার্ড দেয়, কত বড় সাহস! এই রে এটা ডাহাতি শুরু করছে না? এই গোল্ডেন ভাই এবারে চুপ থাক। আমার হুমন্দি গোলে, আমি এত বড় বেদ হয়ে যাই যে আমার হুমন্দি গোলে থাকতে আমি গোল দিব, লাগলে আমি এবার খেলবো না। তুই এই বলে ছটটা দিয়ে ওদিকে দিস না, তোর বাপের বল, তোর বাপের বল, তুই ওটা লাগছিল লিখে বলে তুই গোলটা তুই দেখো না তোর সামনে গোলটা। আই তুই আমার হুমন্দি, আই আমার হুমন্দি, আমি আমি আর গোল দিতে পারি না। লাল কার্ড দেন, লাল কার্ড দেন, লাল কার্ড দেন। বেদবি করছে স্যার, বেদবি করছে। তোরে আবার তুই ওই বল দেশ কমলে, তুই আমার চোখের ভাষা বোঝো, তুই আমার চোখের ভাষা বোঝো। লাল কার্ড দেবেন, আমার লাল কার্ড দেবেন, তুই আমার চোখের ভাষা বোঝো। লাল কার্ড দেবেন, দিয়ে দেন। দেখছি তোর লাল কার্ড। এদিকে এদিকে এদিকে, তুই সিটি বলে কিনবি? খেলবো না, এ খেলা না খেললে কি? কি খেলা বাতাইছেন আপনি? খেলা তো খেলা খেলা ওই খেলার কথা আছে, আমরা গায়ের দাম রাত ধরে করবে কি? একটু তো বহুত তাপালি করছেন, এটা কোনো খেলা হয়েছে? আপনি করেন, আপনি খেলা হয় না এটা কিরম খেলা হয়েছে? আপনি করেন, এখন খেলা হয়েছে? আপনার সেই খেলা দল আছে, আমার তো দল আছে। হ্যাঁ এখন এটা হইলে খেলা যে হয় না এটা আমিও বুঝি। এখন এটা তোমাকে নিজ দায়িত্বে বাইরের পর ধরিয়া আলতেটা বাইরে দাও, আমি গেলাম। খারান খারান আস্তে আস্তে আমি বিশ্বাস না হওয়া পর্যন্ত আমি লঙ্গি কিনবো না। আমার সাইড দিয়ে দাঁত মারির পাই না, আমি এই দাঁত সাইড কমে পাবো কিনা পাইয়ে কার মুখের মধ্যে লাগাই লইছে, কার মুখ আমি একামু। আমি আমার ভিডিও লাগিয়েলাম, লঙ্গি আমি ফিরবো না, যত করলাম বিশ্বাস না পাবো। এটা দিয়ে 1 মাস আগেও দিলাম। মানুষ এরা
বোঝা লাগবে আপনারও কথা হয় না আপনারা এইরকম যে এইরকম নিজ যুব এইরকম যে টাকা না দিয়ে কি হাঁটতে পারবেন একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটতে যায় এইটা কার মাথায় দেবেন কথা কন। আমারে যদি টাকাটা আপনারা না দেন খয়রাতটা যদি না দেন কিয়ামতের মাঠে উঠে আল্লাহর সামনে কি কইবেন আর তখন যখন কম আল্লাহ এরা আমার হক আদায় করে নাই আল্লাহ কবি তোর বিচার তুই ল তখন তো আমি আর ঘরে দিতে করে আমি তো নায়ক মান লইব এখন তো খারাপ দিবার ভয়ে টাকা খাইবে কিনা কথা কয় ঠিক আছে তাই বিষয়টা মাথায় নিলাম মাথা গরম ফ্যামিলি কেন এই নাটকটা এত জনপ্রিয়? ভাবো তো, একটা পরিবার যেখানে প্রত্যেকটা মানুষের মাথা একটু না একটু গরমই। ছোট একটা ঝগড়া থেকে শুরু হয়ে যায় বড় ঝামেলা, আবার সেই ঝগড়ার মাঝেই লুকিয়ে থাকে হাসি, ভালোবাসা, মজা এবং বাস্তব জীবনের গল্প। তো গাইস, আজকে আমরা কথা বলবো এমনই একটি দারুণ নাটক মাথা গরম ফ্যামিলি নিয়ে। এই নাটকটা কেন এত মানুষকে হাসায়, আবার পরবর্তী পর্বগুলো দেখতে বাধ্য করে, সেগুলোই জানবো আজকের এই ভিডিওতে। তো নাটক প্রেমী বন্ধুরা, সব কিছু জানতে হলে সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও। তো আজকে আমরা বিশ্লেষণ করব মাথা গরম ফ্যামিলি নাটকটি নিয়ে, নাটকের গল্প ও বিশেষ দিকগুলো নিয়ে। মাথা গরম ফ্যামিলি কমেডি ও গ্রাম্য নাটক। এই নাটকটি একটি গ্রামকে নিয়ে সাজানো হয়েছে, যেখানে রয়েছে একটি মাথা গরম পরিবার, যারা সবাই ছোট ছোট বিষয় নিয়ে খুব রেগে যায় ও ঝামেলা সৃষ্টি করে। এই নাটকটি কমেডিতে ভরা একটি নাটক। এই নাটকটিতে হারুন নামে ব্যক্তিটি কমেডিপূর্ণ অভিনয় করে এবং বাকিরা তো আছেই, যেমন পুতিন, আপেল, টাকলা জামাই এবং অনেকেই। বিশেষ করে এই নাটকের চরিত্রগুলো অসাধারণ, যেখানে একটি পরিবারে আছে 4টি মেয়ে এবং 3 জন ঘর জামাই। তাদের মধ্যে একজনের নাম হারুন, আরেকজনের নাম দোলন ও আরেকজনের নাম টাকলা জামাই। 3 জনের অভিনয়ই অসাধারণ। শুধু তারাই নয়, পরিবারে ইতিসহ রয়েছে আরও 3 জন মেয়ে, যারা বিবাহিত এবং ইতি অবিবাহিত। রয়েছে তাদের পিতামাতা, আরও রয়েছে হারুন, তার বাবা ও তার খালাতো ভাই, এবং তাদের সাথে আরও রয়েছে চাক্কু মিজান, ডাক্তার আফা ও তার বাবা, পুতিন, শিল্পী ও অন্যান্য জন, যারা তাদের অভিনয় দিয়ে এই নাটকটিকে এত জনপ্রিয় করে তুলেছে। এই নাটকে তারা 3 জামাই চায় তাদের শ্বশুরের সম্পত্তি, যার কারণে তারা ঘর জামাই থাকে। কিন্তু শ্বশুরও চালাক কম না, সে তো সব সম্পত্তি রেখে দিয়েছে আপেলের জন্য, কিন্তু সেটি তাদের বুঝতে দেয় না, যার ফলে তারা লোভে পড়ে এই বাড়িতে রয়েছে। মাথা গরম ফ্যামিলি নাটকটি এত জনপ্রিয় হওয়ার কারণ হলো 1. এটি একটি গ্রাম্য নাটক, 2. হাস্যকর ও আবেগের সুন্দর মিশ্রণ, 3. প্রতিটা পর্বেই মজার কিছু ঘটনা, পারিবারিক একটি নাটক যা সবাই দেখতে পছন্দ করে। সব মিলিয়ে এই নাটকটি আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ নাটকটির চরিত্রগুলো অনেক সুন্দর। যারা দেখেছে তারাই বলতে পারবে, কারণ নাটকে রয়েছে মজা, হাসি, চারিত্রিক দিক, পারিবারিক বিষয়, হিংসা, কাহিনীযুক্ত এক চমৎকার মিশ্রণ, যা নাটকটিকে এত জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে এই নাটকে সবচেয়ে সুন্দর অভিনয় করেছে বাড়ির মেজো জামাই হারুন। আমার ব্যক্তিগত দিক থেকে তার অভিনয়কে আমি 10-এ 10 দিতে চাই। এই নাটকে আপনাদের কাছে কার অভিনয়টি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সব মিলিয়ে নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তোমরা কে কত পর্ব পর্যন্ত এই নাটকটি দেখেছো তাও কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যারা নাটক প্রেমিক, কমেডি সম্পূর্ণ ও গ্রাম্য নাটক দেখতে চান, তারা মাথা গরম ফ্যামিলি ও অতি চালাক ফ্যামিলি নাটকগুলো দেখতে পারেন। নাটকগুলো অসাধারণ। আমি অপেক্ষা করছি নাটকের পরবর্তী পর্বগুলোর জন্য। আশা করি আপনারা অপেক্ষা করছেন। হয়তোবা কয়েকদিনের মধ্যেই নাটকের নেক্সট পর্বগুলো দিয়ে দিবে। তো গাইস, এই নাটকটিকে আপনারা 10-এ কত দিবেন তা কমেন্ট বক্সে জানিয়ে যেন, এবং
নেক্সট নাটক ভিডিওর আপডেট পেতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।